মমতা ব্যানার্জিকে ঢোকালে বাংলায় আগুন জ্বলে যাবে। কেজরিওয়াল তো ঠিকই বলেছে, বিরোধী দলের নেতাদের উপরে যে অত্যাচার হচ্ছে, উনি সেই জায়গা থেকে এই কথাটা বলেছেন। মমতা ব্যানার্জিকে ঢোকালে বাংলায় আগুন জ্বলে যাবে। কেজরিওয়াল তো ঠিকই বলেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে জেলে ঢোকালে বাংলায় আগুন জ্বলবে, ইছাপুরে বললেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। শনিবার 11ই মে ইছাপুরে প্রচার কর্মসূচিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের সেচ মন্ত্রী তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যকে সমর্থন করে বলেন, উনি ঠিক কথাই বলেছেন। এর পাশাপাশি তিনি হুঁশিয়ারি সুরে বলেন, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করলে বাংলায় আগুন জ্বলবে। কি বলছেন পার্থ ভৌমিক, শোনাবো আপনাদের। কেজরিওয়াল তো ঠিকই বলেছে, বিরোধী দলের নেতাদের উপরে যে অত্যাচার হচ্ছে, উনি সেই জায়গা থেকে এই কথাটা বলেছেন। মমতা ব্যানার্জিকে ঢোকালে বাংলায় আগুন জ্বলে যাবে। কেজরিওয়াল তো ঠিকই বলেছে, বিরোধী দলের নেতাদের উপরে যে অত্যাচার হচ্ছে, উনি সেই জায়গা থেকে এই কথাটা বলেছেন। মমতা ব্যানার্জিকে ঢোকালে বাংলায় আগুন জ্বলে যাবে। বঙ্গ বিজেপির নেতাদের ইদানিং খুব বলতে শোনা যাচ্ছে, মাফলার গেছে, এবার পালা হাওয়াই চটির। এবার গুঞ্জন আরও তীব্র হচ্ছে, সত্যি সত্যি এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ও জেলে যাবেন। প্রশ্ন উঠছে, কারণ জেল থেকে বেরিয়ে অরবিন্দ কেজরিওয়াল এমন ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার 10ই মে জামিনে মুক্তি হন কেজরিওয়াল। তারপরই প্রকাশ্যে কেজরিওয়াল জানিয়েছেন, এবার মমতাদের পালা। নরেন্দ্র মোদী তৃতীয়বার ফের প্রধানমন্ত্রী হলে এবার জেলে পাঠাবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। জেল থেকে বেরোনোর পর প্রথম দলীয় সভায় এমনই দাবি করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কি বলছেন অরবিন্দ কেজরিওয়াল, শোনাবো আপনাদের। जितने विपक्ष के नेता हैं उनको जेल भेजेंगे और जितने बीजेपी के नेता हैं उनको सबको निपटा देंगे, उनकी राजनीति खत्म करते जाएंगे, उनको सबको निपटाते जाएंगे। विपक्ष के अंदर आज इन्होंने मनीष सिसोदिया को जेल भेज दिया, संजय सिंह को जेल भेज दिया, सत्येंद्र जैन को जेल भेज दिया, केजरीवाल को जेल भेज दिया, हेमंत सोरेन को जेल भेज दिया, ममता दीदी के कई मंत्रियों को जेल भेज दिया, स्टैलिन के कई मंत्रियों को जेल भेज दिया, केरला के सीएम के पीछे पड़े हैं। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर, थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टैलिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। अगर ये चुनाव जीत गए, इन्होंने बीजेपी का एक नेता नहीं छोड़ा, आडवाणी जी की राजनीति खत्म कर दी इन्होंने, मुरली मनोहर जोशी की राजनीति खत्म कर दी, सुमित्रा महाजन की, शिवराज सिंह चौहान जिसने मध्य प्रदेश का चुनाव जीत के दिया इन लोगों ने, शिवराज सिंह चौहान ने उसको मुख्यमंत्री नहीं बनाया, उसकी राजनीति खत्म कर दी। वसुंधरा राजे की जो राजनीति खत्म कर दी इन्होंने, खट्टर साहब की राजनीति खत्म कर दी, डॉक्टर रमन सिंह की राजनीति खत्म कर दी। अब अगला किसका नंबर है? योगी आदित्यनाथ। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो, 2 महीने के अंदर उत्तर प्रदेश का मुख्यमंत्री बदल देंगे ये लोग। योगी आदित्यनाथ की राजनीति खत्म करेंगे, उनको भी निपटा देंगे ये लोग। দিল্লির লিকার পলিসি মামলায় অবশেষে শুক্রবার 10ই মে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 1 জুন অর্থাৎ শেষ দফার ভোট পর্যন্ত কেজরিওয়ালকে অন্তর্বর্তী জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গত 21শে মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তবে জামিনের শর্ত অনুযায়ী 1 জুন শনিবার পর্যন্ত তিনি জামিনে মুক্ত থাকবেন। এরপর 2রা জুন ফের তাকে আত্মসমর্পণ করতে হবে, এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। প্রসঙ্গত, শুনানির সময় কেজরিওয়ালের আইনজীবী অ্যাডভোকেট অভিষেক মানু সিংভি আদালতে জিজ্ঞাসা করেছিলেন যে কেজরিওয়াল 5 জুন পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন পেতে পারেন কিনা। এর জবাবে বিচারপতি খান্না বলেন যে না। ইডির হয়ে লড়া সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে বলেন যে কেজরিওয়ালের মামলা সম্পর্কে কথা বলা উচিত নয় এবং নির্দিষ্ট তারিখে আত্মসমর্পণ করা উচিত। জামিনের আবেদন নিয়ে কেজরিওয়াল এর আগে নিম্ন আদালতে দ্বারস্থ হয়েছিলেন, যদিও তিনি কোনো সুরাহা পাননি। এরপর কেজরিওয়াল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আর এই নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের কি রিপোর্ট, শোনাবো।
দেখো, আবগারি দুর্নীতি মামলায় প্রায় 1.5 মাস জেলে থাকার পর অবশেষে শুক্রবার দিন মুক্তি পান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবং শুক্রবার দিন মুক্তি পাওয়ার পরে কিন্তু শনিবার দিন একরাশ অভিযোগ, একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন এই কেজরিওয়াল। এবং শনিবার দিন আমরা দেখলাম যে দিল্লিতে সংবাদ সম্মেলন করে সেখান থেকে বিজেপি এবং পাশাপাশি মোদী সরকারকে তিনি প্রবল নিশানা করেন। এবং তিনি বলেছেন যে ইতিমধ্যেই হেমন্ত সোরেন, মানে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, তিনি জেলে আছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দল, মানে তৃণমূল কংগ্রেস, সেই দলের কয়েকজন নেতা জেলে আছেন। এবং বিজেপি যদি ফের একবার ক্ষমতায় আসে, মানে তৃতীয়বারের জন্য যদি ক্ষমতায় আসে, তবে কিন্তু শুধু তারাই নয়, একাধিক মন্ত্রী বা একাধিক নেতা জেলে হবেন। এবং তাদের নামও তিনি উল্লেখ করেছিলেন, বলেছেন যে মমতা ব্যানার্জি এবং পাশাপাশি তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে, যে শিবসেনা, যে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর সেই যে দলের যে নেতা উদ্ধব ঠাকরে, এবং এম কে স্ট্যালিন, মানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, এবং এই সহ বিরোধী দলের যে সমস্ত নেতা নেত্রীরা আছে তাদেরকে কিন্তু জেলে ভরে দেবে এই বিজেপি সরকার যদি তৃতীয়বারের জন্য ফের একবার ক্ষমতায় আসে। এবং তিনি এটি একটি আশঙ্কা প্রকাশ করেন। এবং এই আশঙ্কা প্রকাশ করার পরে তা নিয়ে যখন ব্যারাকপুরের যে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে এরকম একটি প্রতিক্রিয়া, আপনার কি মতামত, এবং তিনি সেই মতামতকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেছেন, ঠিক কথাই তো বলেছেন, যে বিরোধীরা এক কথায় তারা ভয়ে আছে এবং যে কোনো সময়ে তাদেরকে জেলে, মানে এরকম একটা ভয় দেখানো হচ্ছে যে তাদেরকে যে কোনো সময় তাদেরকে জেলে ভরে দেওয়া হতে পারে। এবং শুধু তাই না, তিনি এও বলেছেন যদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, তাদের দলের যেই সুপ্রিমো, সেই মমতা ব্যানার্জিকে যদি জেলে পোড়া হয় তবে কিন্তু সারা বাংলায় আগুন জ্বলবে, এরকম একটি হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন। তবে আমি শুধু কেজরিওয়াল নয় বা পার্থ ভৌমিক নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও কিন্তু বিভিন্ন সভা সমিতি থেকে কিন্তু এই অভিযোগটা বারবার করে আসছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু বিরোধী দলের যারা নেতা আছে তারা জেলে পড়বে। এবং শুধু জেলে পড়া নয়, পুরো ভারতটাকে একটা জেলে পরিণত করা হবে। এবং মুখ্যমন্ত্রী এও বলতে শোনা গিয়েছিল যে মুখ্যমন্ত্রীকে, মানে মমতা ব্যানার্জিকে যদি জেলে ভর্তি করা হয় বা জেলে পুরে দেওয়া হয়, তবে কিন্তু সেই জেল ফুটো করে তিনি বেরিয়ে আসবেন, এরকমও হুঁশিয়ারি দিতেও, পাল্টা চ্যালেঞ্জ জানাতেও কিন্তু মুখ্যমন্ত্রীকে শোনা গেছে। এবং আমরা দেখলাম যে গতকাল শনিবার যখন এই এই যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল যখন বিরোধীদের, মানে শাসক দলকে, মানে বিজেপি সরকারকে যেরকম একটা প্রবল নিশানা করেছেন, তারপর থেকে কিন্তু বিরোধী দলের যারা নেতারা তারা কিন্তু প্রবল তাকে সমর্থন জানিয়েছেন, মানে কেজরিওয়ালের যে বক্তব্য সেই বক্তব্যের সমর্থন জানিয়েছেন। এবং পাশাপাশি আমরা দেখলাম যে তৃণমূলের যে নেতা এবং রাজ্যের মন্ত্রী, সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, তিনি যখন একটা প্রচারণায় ছিলেন, সেই প্রচারণা থেকে তিনি কিন্তু এরকম একটি মন্তব্য করেন, বলেছেন যে ঠিক কথাই বলেছেন। এবং কেজরিওয়ালের যে বক্তব্য বা কেজরিওয়ালের যে আশঙ্কা, সেই আশঙ্কা একেবারে সত্যি। কিন্তু সেই আশঙ্কা যদি সত্য হয়, অর্থাৎ মমতা ব্যানার্জিকে যদি জেলে পোড়া হয়, তবে কিন্তু পুরো বাংলায়, গোটা বাংলায় কিন্তু আগুন জ্বলবে। কেজরিওয়াল তো ঠিকই বলেছে, বিরোধী দলের নেতাদের উপরে যে অত্যাচার হচ্ছে, উনি সেই জায়গা থেকে এই কথাটা বলেছেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব।